প্রাচীন অ্যাথেন্সের স্বর্ণযুগে একদল ভ্রাম্যমাণ শিক্ষক ছিলেন, যাদের বলা হতো সোফিস্ট। তারা টাকার বিনিময়ে অলঙ্কার শাস্ত্র বা তর্কের কৌশল শেখাতেন। তাদের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন প্রোতাগোরাস। তিনি এক বৈপ্লবিক ঘোষণা দিয়েছিলেন, মানুষই হলো সবকিছুর পরিমাপক। এর অর্থ হলো জগতের কোনো কিছু পরম নয়, মানুষের বিচার বুদ্ধি সব নির্ধারণ করে। সোফিস্টরা বিশ্বাস করতেন যে পরম বা ধ্রুব সত্য বলে কোনো কিছু নেই। সত্য দেশ, কাল এবং ব্যক্তিভেদে আলাদা হতে পারে। একে বলা হয় সাবজেক্টিভিজম। ধরুন, একজনের কাছে একটি বাতাস মনোরম, অন্যজনের কাছে তা হাড় কাঁপানো শীতের মতো। প্রোতাগোরাস বলবেন দুজনই ঠিক। একইভাবে এক দেশের আইন অন্য দেশে পাপ হতে পারে। তাদের মতে নৈতিকতা বা ধর্ম ঈশ্বর প্রদত্ত নয়, বরং মানুষের তৈরি সামাজিক চুক্তি। তারা মনে করতেন ঈশ্বর আছেন কি নেই তা জানার কোনো উপায় নেই। এই সম্প্রদায়ের আরেকজন ছিলেন গর্জিয়াস, যিনি চরম নাস্তিক্যবাদ প্রচার করতেন। সোফিস্টরা রাজনীতিতে খুব প্রভাবশালী ছিলেন, কারণ তারা শেখাতেন কিভাবে তর্কের মাধ্যমে সাদাকে কালো আর কালোকে সাদা বানানো যায়। যদিও সক্রেটিস এবং প্লেটো তাদের ঘোর বিরোধী ছিলেন এবং তাদের সত্যের ব্যবসায়ী বলে উপহাস করতেন, কিন্তু আধুনিক যুগে রিলেটিভিজম বা আপেক্ষিকতাবাদের আদি গুরু হিসেবে তাদেরই গণ্য করা হয়। তারা আমাদের ভাবতে শিখিয়েছিলেন যে আমরা সত্যকে যেভাবে দেখি তার পেছনে আমাদের ব্যক্তিগত বিশ্বাস আর সংস্কৃতির ভূমিকা কতখানি। তারা শিখিয়েছেন প্ররোচনা বা পারসুয়েশনই হলো ক্ষমতা।